নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে চলে এসেছি আবার তোমাদের সামনে। তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় পরিচিত ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও, এবং আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি তোমাদের বন্ধু অনিমেষ। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রীর আরও একটি খবর নিয়ে হাজির হয়েছি। তো দেখো, রাজ্য সরকারের যে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, অর্থাৎ রাজ্য সরকার বেকারদের জন্য যে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছে, সেখানে বেকারদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো না যে এমপ্লয়মেন্ট ব্যাংকটা কী বা যুবশ্রীটা কী। তো এখনও পর্যন্ত যারা আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ করব যে তোমরা আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও, যাতে সবার আগে সবার প্রথমে আমার তৈরি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা যাতে সেখান থেকে উপকৃত হও। তো চলো আর কথা বাড়াবো না, তোমাদের আসল কথায় আসি। অর্থাৎ যেটা বলছিলাম যে এমপ্লয়মেন্ট ব্যাংকটা কী জিনিস। অর্থাৎ আমরা আগে দেখেছিলাম, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্নে বসেন, তার আগে সেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলেই পরিচিত ছিল সবার কাছে। অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বললে আমরা অনেকেই বুঝতে পারি। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটাকে পরে নাম পরিবর্তন করে এমপ্লয়মেন্ট ব্যাংক করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছেলে মেয়েদের নাম নথিভুক্ত করা থাকে, অর্থাৎ এগুলো নিজেদেরকেই করতে হয়। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই তোমাদের নিকটবর্তী জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়েই বলবে যে আমি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাবো, সেখান থেকে স্যারেরা সব কিছু করে দেবে। তো এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখালে কি হয় সেটা আগে বলি। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখারে তোমরা সরকারের খাতায় নাম রেজিস্ট্রেশন হয়ে থাকবে, রেজিস্ট্রি হয়ে থাকবে নামটা, যে পশ্চিমবাংলায় তুমি একজন বেকার যুবক বা বেকার যুবক যুবতী। অর্থাৎ এইভাবেই নামগুলো হয়। পরবর্তী সময়ে কোনো সরকারের সুযোগ সুবিধা আসলে তোমাদেরকে বলা হবে, বা SMS বা মেসেজ করে জানানো হবে, বা ফোন করেও ডেকে নেওয়া হতে পারে। তো এই এমপ্লয়মেন্ট ব্যাংকটাকেই পরবর্তীকালে যুবশ্রী নাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যুবশ্রী থেকেই যারা প্রথম সারির ছিলেন, অর্থাৎ 2013 সালে যারা নাম লিখেছিলেন, তারা অনেকেই ইতিমধ্যে প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পাচ্ছেন। তো ভাতা আপনারা পেতেই থাকবেন। অর্থাৎ যে সমস্ত বেকার ছেলেরা এবং মেয়েরা এই যুবশ্রীর আওতায় আসে, তারা প্রতি মাসেই 1,500 টাকা করে পায়, এবং আগামী দিনেও বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে এটা 2,000 বা 2,500 টাকা করে দেওয়া হবে। তো আমার অনেক যুবশ্রী বন্ধুরা আছে যারা প্রতিনিয়তই আমাকে মেসেজ করে, ফোন করে যে দাদা টাকা কবে দেবে, টাকা কবে দেবে। তো তোমাদের জন্য এটা একটা ভালো খবর যে ইতিমধ্যেই রাজ্য সরকার 2 মাসের টাকা ছেড়ে দিয়েছে। অর্থাৎ অনেকের ব্যাংক অ্যাকাউন্টে 2 মাসের 1,500 করে 3,000 টাকা চলে এসেছে। আবার অনেকের একটাই এসেছে। তারা ঘাবড়াবে না, বা ঘাবড়ানোর কিছু নেই। তাদেরও কিছুদিনের মধ্যেই এখানে 2 মাসের টাকা ঢুকে যাবে। তবে তোমরা যারা এখনও ব্যালেন্স চেক করোনি, তাদেরকে বলবো যে তোমরা তোমাদের ব্যাংক ডিটেলসটা একটু চেক করে নাও, অর্থাৎ টাকা ঢুকেছে কিনা সেটা একটু দেখে নাও, ব্যাংকে আপডেট করে নাও। বা তোমাদের যদি অন্য কোনো জায়গা থেকে ব্যালেন্স জানার পদ্ধতি জানা থাকে, তাহলে সেটা তোমরা জেনে নাও। দেখো যে 2 মাসের টাকা ঢুকে গিয়েছে। তো এটা একটা খুশির খবর, অনেকদিন পর। অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি টাকা ঢুকলো, মার্চের টাকা কিছুদিনের মধ্যেই দেবে। তো যাই হোক, এখনও পর্যন্ত যে সমস্ত বেকার ছেলেরা মেয়েরা বাড়িতে বসে আছো, এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাওনি, তাদের কাছে অনুরোধ করব আমার এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে যে তোমরা আর বসে না থেকে তোমাদের জেলার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে সেখানে দেখা করো। তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাও, আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিক মার্কশিট, সার্টিফিকেট, এগুলো নিয়ে যাও। তো সেগুলো গেলেই স্যাররা তোমাদের সেগুলো করে দেবে ঠিকঠাক করে। তো তারপরে তোমার মোবাইল নাম্বারটা ঠিকঠাক লাগবে, পাসওয়ার্ড দেবে তারা, সেটাকে খাতায় লিখে রাখতে হবে। তো যাই হোক, এবার এমপ্লয়মেন্ট ব্যাংকে কাজের ব্যাপারে আসি। এটা তো যুবশ্রীর একটা ভালো খবর দিলাম। এমপ্লয়মেন্ট ব্যাংকের কাজের খবর বলতে আমি কিছু নোট করেছিলাম, সেগুলো দেখতে পেলাম যে এমপ্লয়মেন্ট ব্যাংকে কিছু লোক নেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইটটা খুলবে, খোলার পরে দেখাবে
যুবশ্রী লেখা আছে বাঁ দিকে, অর্থাৎ তোমার বাঁ দিকে দেখবে যুবশ্রী লেখা আছে মোবাইলে। তো তার নিচে নামবে, নিচে দেখবে কর্মবন্ধু লেখা আছে, অর্থাৎ সেখানে টাচ করলেই তোমার ওয়েলকাম টু কর্ম সংবাদ এই পোর্টালটি খুলবে, কর্মসংবাদ পোর্টালটি খুলবে। কর্মসংবাদে টাচ করলে তো সেখান থেকেই তোমরা বিভিন্ন খবরাখবর পাবে, অর্থাৎ সেখানে বেশ কিছু জিনিস আপডেট করা হয়েছে। তো আমি সেগুলো তোমাদের সামনে বলছি, সবগুলো বলতে পারবো না, তো কিছু কিছু জিনিস বলছি। তোমরা যদি এর এখতিয়ারের মধ্যে পড়ো তাহলে তোমরা যোগাযোগ করো সেখানে। তো দেখো এখানে ফিটার নেওয়া হবে, টার্নার নেওয়া হবে, ওয়েল্ডার নেওয়া হবে, ম্যাশন নেওয়া হবে, কার্পেন্টার নেওয়া হবে, ড্রাইভার নেওয়া হবে, সিকিউরিটি গার্ড নেওয়া হবে, বাস হেল্পার নেওয়া হবে, আনস্কিল যারা আছে তাদেরকেও নেওয়া হবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে। তো সেই সমস্ত ট্রেডেই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে লোক নেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো, অর্থাৎ যুবশ্রী ভাতা পাও না, যুবশ্রী পেলে তো ভালোই, যুবশ্রী ভাতা পাও না কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্ট্রেশন করেছো, তোমাদের কাছে ইবি একটা নাম্বার আছে, সেই ইবি নাম্বার ধরে তোমরা এখানে যোগাযোগ করতে পারবে এবং তোমাদের হয়তো এখান থেকে একটা কাজের সুরাহা হয়ে যাবে। তো তোমাদের যাদের এই সমস্ত ট্রেনিংগুলো আছে বা এই সমস্ত কাজগুলো তোমরা পারো, যেমন ফিটার, টার্নার, ওয়েল্ডার, মেশন, কার্পেন্টার, ড্রাইভার, সিকিউরিটি গার্ড, বাস হেল্পার, এছাড়াও আর যে অন্যান্য যেগুলো আছে, অর্থাৎ তোমার সুপারভাইজার, এগুলোতে তোমরা যদি ইচ্ছা করো তাহলে সেখানে যেতে পারো। তো যাই হোক, এমপ্লয়মেন্ট ব্যাংকে প্রতিদিন হাজার হাজার বন্ধুরা যোগ হচ্ছে, অর্থাৎ অনেক বেকার ছেলেমেয়েরা যোগ হচ্ছে, প্রতিদিন যোগ হচ্ছে। এমনটা না যে আগে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আর হচ্ছে না, এমনটা না, প্রত্যেক দিন রেজিস্ট্রেশন হচ্ছে। তো তোমরা এখনও পর্যন্ত যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্ট্রেশন করোনি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা আর দেরি করো না, অর্থাৎ তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমাদের নাম রেজিস্ট্রেশন করো এবং তোমরা নাম রেজিস্ট্রেশন করলে ধাপে ধাপে তোমাদেরকে যুবশ্রী ভাতার আওতায় নিয়ে যাওয়া হবে। অর্থাৎ যারা ধরো আগে আবেদন করেছে তাদের তো আগেই ভাতা দিচ্ছে সরকার, এবং তারপরের লটে যারা আছে তাদেরকে দেবে, তারপরে যারা আছে তাদেরকে দেবে, এইভাবে আস্তে 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 ধাপে ধাপে নামবে। ধরো 40,000, 50,000, 10,000 এইভাবে লিস্ট বের হয়, একজন দুজন করে না, মাস, দিন, তারিখ, সময় সব কিছু ধরেই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যুবশ্রী ভাতার জন্য নাম পাঠানো হয়। তো যাই হোক, আশা করছি তোমাদের এই খবরটা ভালো লাগলো। তো তার আগে বলবো যে খালি মেয়েরা যেরকম কন্যাশ্রী পায়, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার পায়, ছেলেরা পায় না, তো এমন ব্যাপারটা কিন্তু যুবশ্রীতে নেই। তো অনেক মেয়েরাই হয়তো ভাবছে যুবশ্রী সেটা তো ছেলেদের ব্যাপার, হয়তো ছেলেরাই পায় মেয়েরা পায় না, এমনটা না, এই যুবশ্রী ছেলে মেয়ে সবাই পায়। তো যে সমস্ত মেয়েরা এখনও পর্যন্ত এই যুবশ্রীতে নাম লেখাওনি, হীনমন্যতায় ভুগছো, যেখানে ছেলেরা পায় মেয়েরা পায় না, তেমন ব্যাপার না, তোমরাও যাও, তোমরাও নাম লেখাও। এবং যে সমস্ত কী বলবো বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই ভিডিওটা দেখছেন, যাদের বাড়িতে যদি মাধ্যমিক পাস ছেলেমেয়েরা থাকে, অর্থাৎ তারা যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে এখনও পর্যন্ত নাম না লেখায়, তাদের কাছে আপনারা যান, তাদেরকে আপনারা বলুন যে গার্জেন হিসাবে আপনারা বলবেন তাদেরকে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাতে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখালে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং আপনার একটা ভাতা পাওয়া যাবে, উৎসাহ ভাতা, যেটা যুবশ্রী নামে পরিচিত। তো সেটা আস্তে আস্তে বাড়তে পারে। তো সেই হিসেবেই বলবো 13 থেকে 65-70 বছর পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুর সামনে আমার এই ভিডিওটি গিয়েছে তাদের কাছে আরও একবার অনুরোধ করব যে তোমরা প্লিজ 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 সবাই আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন করে দাও, যাতে সবার আগে আমার খবরটি তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটাই প্রচুর পরিমাণে লাইক দিও, যাদের কাছে ভিডিওটা যাচ্ছে তোমরা স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আমি ভিতরে অনেক কথাই বললাম আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক নিয়ে। তো এমপ্লয়মেন্ট ব্যাংক সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি আমার সময় মতো উত্তর দিয়ে দেবো। তো যাই হোক, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকো, আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।